হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে। চলো তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে সরস্বতী পুজোর দিন আমি সারাদিন কি করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সরস্বতী মা। দেখো সরস্বতী মাকে কতটাই সুন্দর লাগছে আর কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। দেখতেই পাচ্ছ এখানে ফুল দিয়ে ডেকোরেশন করেছি। আর এখানে দেখো আমার সব সাজানো হয়ে গেছে পুজোর সামগ্রী। আর এইদিকেই দেখো আমার মেয়েরা প্রাণ করে নতুন জামা কাপড় পরে এখানে বসে আছে ঠাকুরমশাইয়ের অপেক্ষায় কখন ঠাকুরমশাই আসবে। আমি পুজোর সব কিছু গোছাচ্ছিলাম আর ওর ঠাম্মিকে বললাম যে মা একটু ওদের স্নান করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে দাও। দেখো আমার শাশুড়ি মা ওদেরকে রেডি করিয়ে দিয়েছে। আর কেমন হয়েছে গোছানো অবশ্যই জানিও। পুজোর সামগ্রীতে কি রেখেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখুন এই দেখতে পাচ্ছ মিষ্টি, ওখানে কুচনো ভর্তি রেখেছি, সুজি রেখেছি, মোয়া রেখেছি, মিষ্টি 5 রকমের, ফল রেখেছি। আর এদিকে দেখো ফল রেখেছি আর সাদা খই আমাদের লাগে সরস্বতী পুজোতে, সাদা খই রেখেছি। আর ওদিকে দই, দুধ, কলা যাবতীয় রেখেছি। সরস্বতী মাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানিও। এদিকে চলো আবারও তোমাদের সাথে আমার ঠাকুর ঘরের কিছু মুহূর্ত শেয়ার করি। দেখো এখানে আমি রাধাকৃষ্ণ, লক্ষ্মী সবাইকে আজকে মালা আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এদিকে দেখো আমি স্নান ফ্রান করে পুরো রেডি হয়ে গেছি ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। 9:20 বেজে গেছে, এখনও ঠাকুরমশাই আসেনি। তখন আমি ঠাকুরমশাইকে ফোন করলাম যে ঠাকুরদা কখন আসবে? বলছে এক্ষুনি আমি চলে আসছি, একবারই পুজো করছি, ওই পুজোটা সেরেই আমি তোমাদের বাড়ি আসবো। বন্ধুরা কেমন হয়েছে আমার পুজো সামগ্রী সাজানো অবশ্যই বলো। আর দেখো সব কিছু আমার গোছানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা ঠাকুরদা চলে এসছে। ঠাকুরদা পুজো শুরু করে দিয়েছে। আমাদের প্রায় 9:40-এর মধ্যেই পুজো হয়ে গেছিলো। ওদিকে দেখো আমার মেয়ে হাত করে বসে আছে। বাড়ির পুজো শেষ করে আমি চলে গেছিলাম আমার মেয়েদের নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে আমার বড় মেয়ের স্কুলে, কারণ ওখানে আজকে যাওয়ার কথা ছিল। দেখো কতটা ভিড়। আমরা প্রায় 2টো নাগাদ এসেছিলাম, 12টা থেকে 3টে অবধি ছিল। আর আমরা এসেছি 2টো নাগাদ। দেখো তাই কি পরিমাণে ভিড় তোমাদের সাথে শেয়ার করছি। পুজো অলরেডি সকালেই হয়ে গেছিলো, আমরা একটু লেট করে ফেলেছিলাম, অনেকটাই লেট করেছি, একটু বলবো না। দেখো চারদিকে কত ভিড়, তারা লাইন দিয়ে এখন খেয়ে নিচ্ছে। বুফে সিস্টেম করেছে, যার যার লাইনে দাঁড়িয়ে খাবার এনে তারপর হাতে করে খাচ্ছে। দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, প্রচণ্ড ভিড়। আর এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে নিয়ে এসেছি প্রসাদ। এখানে খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি।